আমার ফেসবুক ফ্রেন্ড সরজিৎ বাবুর একটা লেখা পড়লাম, যেখানে পুজোয় বেঁচে যাওয়া খাবার মুম্বাইয়ের এক বস্তিতে বিতরণ করতে গিয়ে দেখলেন খাবার নেবার মতো পাত্র নেই তাদের কাছে। ওনার 10 বছরের ছেলে, যে কিনা যথেচ্ছ খাবার নষ্ট করে, বায়না ধরল গরিব দেখতে যাবে। যেমন চিড়িয়াখানায় ছোটরা বাঘ, ভাল্লুক, হাতি, জিরাফ দেখতে যায়। কিন্তু অবাক হচ্ছে, গরিব কি মুম্বাইয়ের রাস্তাঘাটে রেল স্টেশনে মেলে না? গরিবের বস্তির কি দেখা মেলে না মুকেশ আম্বানির 27 তলা অ্যান্টিলিয়া বহুতলের নিচে? সবটাই কি রাস্তার লাল কার্পেটে মোড়া থাকে? 10 বছরের ছেলেটির কোনোদিন চোখে পড়েনি স্কুল ফিরতি রাস্তায় নাক থেকে শিকনি ঝরা তারই মতো কোনো শিশু? গরিবরা এরকম হয়, এটা জানতে ভারতবর্ষের মতো দেশে 10 বছর সময় লাগলো। অবাক হচ্ছে, তবে কি অনেক কিছুই লুকিয়ে রাখছি আমরা? আমি মুম্বাই কোনোদিন যাইনি, তবে কাজের অফার দিয়েছিলেন অমিতাভ মিত্র নামের এক ভদ্রলোক। তখন শহরটির নাম ছিল বোম্বাই। অমিতাভবাবু এক ফিল্ম মেকার। তেল, সাবান, শ্যাম্পুর বিজ্ঞাপনের চিত্রনাট্য লিখে দিতে হবে। ভালো লাগেনি, যায়নি। মুম্বাই শহর সব দিতে পারবে, থাকার জায়গার একটু অসুবিধা। মেস বাড়িতে থাকতে হবে গোটা 10 ছেলেকে। আমার পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন কয়েকজন বন্ধু ভয় ধরিয়ে দিয়েছিল, ওখানে খুব ফার্স্ট লাইফ, আর আমি মন্থর। মুম্বাই যাত্রার দ্বিতীয় সুযোগটাও হাতছাড়া হয়েছে গত বছর। এক ওমেন অর্গানাইজেশন নিমন্ত্রণ করেছিল ভারতবর্ষের নারী নির্যাতনের উপর এক আলোচনা চক্রে। বিভিন্ন প্রদেশের শিল্পী, সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতাদের এই নিমন্ত্রণ দেওয়া হয়েছিল। থাকা খাওয়া ফ্রি। মহেশ ভাট, নন্দিতা দাস, বিশাল বিশাল ব্যক্তিরা তার কর্ণধার। আমাকে যে নিমন্ত্রণ করেছে তা দেখেই আমার হাট ফেলের জোগাড়। আমার নাম এরা কোথায় থেকে পেলেন জানি না। আমার পকেটে মুম্বাই যাবার সেকেন্ড ক্লাস ট্রেন ভাড়াটাও ছিল না। কারো কাছে হাত পাততেও ইচ্ছে হয়নি, কারণ মুম্বাইয়ের চাকরিতে আমি লাথি মেরেছিলাম। যাই হোক, মুম্বাই অধরাই থেকে গেল। কে জানে, এরপর হয়তো গরিব দেখতে লোকে আমার বাড়িতেই ছুটে আসবে। তবে গরিব কাকে বলে আমি খুব ভালো করেই জানি। আমার খাবার কোনোদিন ফেলা যায় না। একটা ভাত মাটিতে পড়ে গেলেও আমি কুড়িয়ে খাই। কেন বলুন তো?